দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, চলে যাব তার কাছে। মোহসান, দুপুর থেকে আন্দোলনকারীরা তো যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সরকারের কেউ কি তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং এখন বিক্ষোভকারীদের কি পরিস্থিতি সে বিষয়ে জানাবেন। নাদিরা, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আমরা দেখতে পাচ্ছি যারা 35 সরকারি চাকরিতে বয়স 35 নিয়ে তারা দাঁড়িয়ে এখানে আন্দোলন করছেন। তারা কিন্তু রাস্তায় অনেকে শুয়ে আছেন এবং প্রত্যেকে কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা শুনতে পাচ্ছি তারা এখানে দুপুর 12টা থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের এক দাবি আজ প্রজ্ঞাপন নিয়ে তারা এখান থেকে তারা সরবেন। এবং নাদিরা, আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি এসেছেন এবং উনি প্রধান উপদেষ্টার কার্যালয় এবং এর কিছুক্ষণ পর যারা 35 চাকরিতে বয়সীমা 35 যারা দাবি আন্দোলন করছেন তাদের 6 জন সমন্বয়ক প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখন এই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং এই বিষয়টি কিভাবে সুরাহা করা যায় সেই নিয়ে আসলে তারা আলোচনা করবেন। এবং আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবাই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং পুরো দুইটি রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে যে রাস্তাটি এসেছে এবং মৎস্য ভবন থেকে যে রাস্তা এসেছে, দুই পাশেই কিন্তু এই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা চাকরিতে 35 বছর প্রবেশের যেই আন্দোলন তারা করছেন এবং তাদের এই আন্দোলন আজকেই তারা এই দাবি পূরণ করে এখান থেকে সরবেন বলে সবাইকে জানাচ্ছেন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং আমরা দেখেছি যে তাদের এই অবস্থানে তারা একটাই দাবি যে আজ কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না, বিষয়টি একটি সুরাহা করে এবং আজকেই তারা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে সরতে চাইছেন। এবং আমরা কিছুক্ষণ আগে আপনাকে জানালাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতরে তাদের আন্দোলনকারীদের প্রবেশ করেছেন এবং তারা কি আলোচনা করছেন সেটা এখনো জানা সম্ভব হয়নি। তবে এখান থেকে তারা যাওয়ার সময় বলেছেন আজকে এই সমাধান করেই কিন্তু তারা এখান থেকে যাবেন এবং সমাধান না হওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়বেন না বলেও কিন্তু প্রত্যেক আন্দোলনকারী জানাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা আজকে এখানেই থাকবেন, রাস্তায় অবস্থান করবেন। নাদিরা, মোহসান, আপনি তো সেখানে রয়েছেন, পরবর্তীতে আপডেট তথ্য নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো।